জয় শ্রীকৃষ্ণ বন্ধুরা, সবাই কেমন আছো? আমি সাগর বিশ্বাস ডার্ক হরিজন চ্যানেলে তোমাদের সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, আজ আমি তোমাদের নিয়ে চলে এসেছি এক ঐতিহাসিক ও রহস্যময় স্থানে, হালিশহর জোড়াশিব মন্দির ঠাকুরবাটি। এই প্রাচীন মন্দির ও এই জমিদার বাড়িকে ঘিরে অজানা ইতিহাস ও চমকপ্রদ তথ্য আর আধ্যাত্মিক গল্প। আজকে এই ভিডিওতে আমি তোমাদের সেই সব তথ্যই আমার ভিডিওর মাধ্যমে শোনাবো। প্রায় 190 বছর আগে প্রতিষ্ঠিত হয় এই ঐতিহ্যবাহী জমিদার বাড়িটি। প্রতি বছর এখানকার কালী পুজোয় অনুষ্ঠিত হয় প্রাচীন প্রথা অনুযায়ী পাঠাবলি, যা আজও পারিবারিক ঐতিহ্যের অংশ হিসেবে পালন করা হয়। এই জমিদার বাড়ির বংশ পরম্পরা ছিলেন একাধিক বিশিষ্ট ব্যক্তি। তাদের মধ্যে উল্লেখযোগ্য হল মন্মথনাথ ভট্টাচার্য, তারানাথ ভট্টাচার্য, উমানাথ ভট্টাচার্য, অম্বিকানাথ ভট্টাচার্য, ভোলানাথ ভট্টাচার্য, শ্যামনাথ ভট্টাচার্য, শম্ভুনাথ এবং ত্রিপুরনাথ ভট্টাচার্য। তাদের হাত ধরেই এই বাড়ির ঐতিহ্য ধর্মীয় সংস্কৃতির প্রজন্ম থেকে প্রজন্মের বহমান হয়েছে। এটাও শোনা যায় ব্রিটিশ আমল থেকে এই জমিদার বাড়ির সঙ্গে তৎকালীন ব্রিটিশ সরকারের একটি চাকরি সূত্রে সম্পর্ক ছিল। ইতিহাসের সেই অধ্যায় আজও এই বাড়ির গৌরবময় অতীতের সাক্ষ্য বহন করে। আচ্ছা আচ্ছা আচ্ছা, পঞ্চমুণ্ডের আসন মানে পাঁচটা মানুষের কঙ্কালের মাথা, কঙ্কাল পোঁতা আছে এখানটায়। হ্যাঁ, আচ্ছা আচ্ছা আচ্ছা, পঞ্চমুণ্ড বলছে। পঞ্চমুণ্ড, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। পাঁচটা মানুষের মাথা কঙ্কাল এর মধ্যে পোঁতা আছে। হুম তারপরে এইখানে হচ্ছে আসন পেতে এখানে পুজো করা হয়। আমাদের পুজো হচ্ছে তান্ত্রিক মতে পুজো হয় বাড়িতে। হুম 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 হুম, ঠিক আছে, আচ্ছা 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 তান্ত্রিক মতে পুজো বলে তাই পঞ্চমুণ্ডের আসন এখানে তৈরি করা হয়। আচ্ছা, পুজো আনুমানিক বয়স প্রায় 150 বছর। 150 বছর হয়ে গেছে। 150 বছর হয়ে গেছে। বাড়ির আনুমানিক বয়স 190 পার হয়ে গেছে। পার হয়ে গেছে। আর পুজো হচ্ছে প্রায় 150 বছর। ও, আর এখানে তো আপনি বললেন যেটা আপনার ঘরে কথা হচ্ছিল, ওটা প্রতি বছরই পুজোটা হয় আর কি। পুজো সেই যে চলে আসছে প্রথম থেকে, একদম প্রথম থেকে। কালী পুজো, সেই কালী পুজোর দিনই হয়। ঠিক আছে, আগে আমাদের বাড়িতে এখানে 1 মাস ধরে, টানা 1 মাস ধরে যিনি মূর্তি করতেন, আচ্ছা, তারা ওই বরাবর বাড়িতে এখানে বসেই মূর্তি তৈরি করতেন এবং 1 মাস ধরেই আমাদের বাড়িতে খাওয়া দাওয়া থাকা করতেন। আর এখন সে লোকজন আর নেই, তাই এখন এই মূর্তি বাইরে যে মৃৎশিল্পালয় সেখানে অর্ডার দিয়ে দেওয়া হয়, তারা তৈরি করে। আমাদের সেই সাবেকি 150 বছরের একটা কাঠামো আছে। আচ্ছা আচ্ছা সেই আচ্ছা, শাল কাঠের কাঠামো, ওই কাঠামোটার উপরেই মূর্তিটা তৈরি হয়। এখনো সেই কাঠামো আছে। ওটা এখন মানে এখানে আছে নাকি? কাঠামো ওই যে ওদের ঘরে আছে। ও আচ্ছা 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 আচ্ছা, কারণ ওই ঠাকুর বিসর্জন দিয়ে দেওয়ার পর ওখান থেকে ওই খুঁটিটা খুলে, দুটো গর্ত আছে, তার মধ্যে মাসের খুঁটিটা খুলে ঠাকুর তৈরি হয়। কাঠামোটা এরকম গোল টাইপের, এই যতখানি বেদিতে এরকম গোল টাইপ। আচ্ছা, রাউন্ড করে, গোল করে। চারটে পায়া আছে। চারদিকে 4টে পুরুষ মানুষ ধরে বিসর্জনের জন্য বা ঠাকুরকে নামানোর জন্য 4টে পায়া আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, আর এখানেই 1 মাস ধরে ঠাকুর আগে তৈরি হতো বাড়িতে। আমরা নিজেরাও দেখেছি, তখন আমরা ছোট ছোট।
আচ্ছা। বাড়িতে তৈরি হতো এবং সেই মূর্তি পুজো হতো, কিন্তু এখন আর সেই সব লোকজন তো আর নেই, অস্তিত্ব নেই। না না। তাই এখন ওই স্থানীয় যে ঠাকুর তৈরির যে মূর্তি তৈরি হয় সেখানে দিয়ে দেওয়া হয়, বায়না দেওয়া হয়। মানে আগেকার সিঁড়ি জাস্ট উপরে সিমেন্টিং করা হয়েছে, ভেঙে চুরে গেছিল। আচ্ছা আচ্ছা। আমরা করা হয়েছে, আমাদের করা হয়েছে। একটু তো রিমো সারানো টারানো করতে হয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেটা নাহলে বটেই। তো থাকবে না বাড়ি। ভাঙা চলে সেই দেখছো না কত উঁচু উঁচু সিঁড়ি। হ্যাঁ। ওই জাস্ট উপরে সিমেন্টিংটা করে নেওয়া হয়েছে। আচ্ছা আচ্ছা। এর উপরে আমার ঘর। বাহ। বাহ, দারুণ দারুণ। শিশু বাচ্চা, হ্যাঁ। এতটাই বাচ্চা, মানে 4 বছর 3 বছর বয়স। তা তখন থেকেই আমার গানের গলা, এবং আমি ঘুরে ঘুরে নেচে নেচে সারা বাড়িতে গান করতাম। এবং আরেকটু যখন বড় হলাম, 5 বছর 6 বছর বয়স, এরকম তখন অনেক লোক ছিল, ছেলে কোথায় ছেলে কোথায় খুঁজে পাচ্ছে না। আচ্ছা আচ্ছা। একজন বঙ্গটং বাজাতো, আমাকে ধরে নিয়ে চলে গেছিল তার বাড়িতে। আচ্ছা। গান কর, গানের গলা ছোট থেকেই ছিল আমার, কিন্তু পারিবারিক মানে অচ্ছেদ্যা এবং যেটাকে বলে লুক আউটের অভাবে কেউ ধ্যানই দেয়নি যে এই ছেলেটাকে গান করালে বা গান শেখালে সে ভবিষ্যতে হয়তো গানের দিকে যেতে পারে। সেটাই তো। সেটা পারিবারিক কারণে হয়েছে। তখন তো আমি এখন সেই জন্য গানটা কেউ ছোট থেকে আমাকে করায়নি, কারণ আমাদের তারপর ছোট থেকে পরে কি চিন্তা ভাবনা ছিল যে হারমোনিয়াম আসবে বাড়িতে? পরে চিন্তা ভাবনাটা নিজে যখন রোজগারের পথে নামি বড় বয়সে, তখন সেই শখটা পূরণ করার জন্যই নিজের মানে সেই শিশু বয়সের যে শখ ইচ্ছা যেটা ছিল, সেটা অনেক আশা, বড় হওয়ার পরে অনেক বড় হওয়ার হয়েছে না? পরে এটা আমি আমার নিজের মানে নিজেকে যখন দাঁড় করেছেন, মানে ডেভেলপ করেছেন নিজের থেকে, তারপরে এই বাদ্যযন্ত্র আমি কিনি। আচ্ছা 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 আচ্ছা। নিজেকে, কিন্তু সেই সময়টা তো চলে গেছে। এখন এই নিজের সময় একাকিত্ব কাটানোর জন্য একটু গানের মধ্যে দিয়ে থাকি। বাহ। আচ্ছা, আমি একটা জিনিস দেখতে চাই, একটুখানি সাইডে চলে যাবে? আমি কোনোদিনও আজ পর্যন্ত কোনোদিনও পিয়ানো হাতই লাগাইনি। আচ্ছা, লাগ। এটা কি কি করতে একটুখানি বলুন তো আমাকে। হ্যাঁ, ওটা বেলো, তো ওটা তো এটা তো বেলো বলে, এটা বেলো। বেলো, হ্যাঁ। আচ্ছা। এই বেলো অনেক ধরনের আছে হারমোনিয়ামে। একটা 1 বেলোর আছে, একটা 5 বেলোর আছে, একটা 7 বেলোর আছে। এটা হচ্ছে 7 বেলো। 7 বেলোর হচ্ছে সর্বশেষ, মানে সর্বোচ্চ, এর উপরে আর হয় না। 7টা বেলোর আছে, কারণ বেলো এগুলোকে বলা হয় বেলো। আচ্ছা আচ্ছা। 1 2 3 4 5 6 আর 7, এই যে যেটা সেটে আছে। 7 বেলোর হচ্ছে সর্বোচ্চ। আচ্ছা আচ্ছা। হারমোনিয়াম বলতে গেলে হারমোনিয়ামের বিভিন্ন মানে ধরনের হয়। আচ্ছা।
রিডেরও প্রকারভেদ আছে। একটা সময় ছিল যে হারমোনিয়াম, যেটা খুবই প্রসিদ্ধ, জার্মান রিড। আর তার পরবর্তীকালে কলকাতায় আনে হচ্ছে জার্মান রিডের সঙ্গে টেক্কা দেওয়া হচ্ছে কাঞ্জিলাল রিড। তো এটা হচ্ছে কাঞ্জিলাল রিড। আচ্ছা আচ্ছা আচ্ছা। কাঞ্জিলাল রিড মানে একদম জার্মান রিডেরই সমতুল্য। কাঞ্জিলাল রিড যবে থেকে আসে তবে থেকে জার্মান রিডের ব্যবসা প্রায় বন্ধই হয়ে গেছে আমাদের ভারতবর্ষে। কারণ একদম এত সুন্দর রিড, মানে একদম জার্মান রিডের মধ্যে পরিণত করেছে। কাঠ আচ্ছা, মেন সাউন্ডটা কি এখান থেকে আসে নাকি? যে কোনো সবগুলোই হচ্ছে কি এটা এটা সাদা ওয়ার্ডগুলো, এটা হচ্ছে দু ধরনের রিড আছে তো। হ্যাঁ, তা এখন স্কেল বলতে গেলে হারমোনিয়ামে এ স্কেল, বি স্কেল, সি স্কেল, হ্যাঁ, ডি স্কেল, জি স্কেল, এইচ স্কেল সর্বশেষ। আর টোটাল রিড হচ্ছে এখানে হচ্ছে 42টা আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, টোটাল রিড হচ্ছে 42টা আছে। এটাকে বলা হয় অক্টেভ। 42 অক্টেভের হারমোনিয়াম। আর একটা আছে সেটা হচ্ছে 39 অক্টেভ, সেটা একটু ছোট। সবথেকে বড় কি তাহলে এটাই বলা হয়? এটাই হচ্ছে সবচেয়ে বড়, এর উপরে আর রিড হয় না। আচ্ছা, এর বেশি আর হয় না। 42 হচ্ছে যারা এটা ধরুন আমি টিপে ধরে রেখেছি, এটা হ্যাঁ, এটাকে মানে এটা যার গলা যেরকম সেই গলার স্কেলের সঙ্গে ম্যাচ করিয়ে তাকে ধরিয়ে দেওয়া হয় যে তোমার এইটা তো তুমি আগে যখন সা বলবে সেই শব্দটা যে তার যে স্কেলটা, তার ভয়েসটা, সেই ভয়েসটা যে মাত্রায় যাবে সেই মাত্রা অনুযায়ী তাকে, যার কাছে যিনি গান শেখাবেন সেই মাত্রা অনুযায়ী তাকে ধরিয়ে দেবে, সেটা তার সা হবে। তার পরবর্তী ক্ষেত্রে সা রে গা মা পা ধা নি সা এইভাবে। এগুলো হচ্ছে জার্মান, মানে সিলভারের তৈরি, পেতলের তৈরি হয়, এগুলো পিতলের। এই যে চেরা চেরা জীবের মতো এগুলো দিয়ে হচ্ছে হাওয়া বেরোয়। এইটাতে হাওয়া যখন মারি, হাওয়াটা এখান দিয়ে এসে একে কাঁপায়। আচ্ছা আচ্ছা, ওই ঠান্ডাটা ওখান থেকে সুরটা তারপরে আস্তে আস্তে ধীরে ধীরে সুরটা বেরোয়, সুন্দরভাবে বেরোয়। এবং এগুলো হচ্ছে একটা ছন্দের মাধ্যমে তৈরি করা হচ্ছে। দেখো, ছোট থেকে আস্তে 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 বড়, আর বড় থেকে আবার এখান থেকে ছোট, এখান থেকে ছোট থেকে এই ছোট, এইখানে হচ্ছে মানে এটা খুব চড়া স্কেল, খুব হাই স্কেল। আস্তে 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 যত বড় হচ্ছে এখানে হচ্ছে খাদ, মানে নিচের দিকে নামছে, একটু মোটার দিকে না, নিচের দিকে। আচ্ছা, বাহ, দারুণ। অসুবিধা হচ্ছে না না, কোনো প্রবলেম নেই, আমার এমনি অভ্যাস। এখানে তো মনে হয় বাড়িটা দেখা যায়। হ্যাঁ হ্যাঁ, এটা মন্দির দেখাচ্ছে। এইগুলোকে, এই যে থাকতো না এখন যে সিঁড়িতে আলো পৌঁছানো, যে এখন যে যেমন করে এইগুলো, এই যে সিঁড়িতে আলো, এগুলোকে বলা হয় গবাক্ষ। গবাক্ষ, গবাক্ষ, গবাক্ষ মানে কি? গবাক্ষ মানে হচ্ছে গরুর চোখকে বলা হয় গবাক্ষ। তা গরুর চোখের মতো এই যে ডিজাইনটা বলে, তাই বলা হয় গবাক্ষ। এটা কি আলো হওয়ার জন্য নাকি? শুধু সিঁড়িটা, এই যে আলোটা পৌঁছাবে বলে, নাহলে সেটা দেওয়ালটা বন্ধ, তো এইটুকু আলোটা আসার জন্য তৈরি করে। আর তাছাড়াও আর একটা কারণ আছে, তখনকার দিনে মহিলারা তো বাইরে বেরোতো না, না না না, তাই এইখান দিয়ে এই লুকিয়ে দিয়ে বাইরের দৃশ্য দেখার জন্য। আচ্ছা 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 আচ্ছা, গবাক্ষ। আচ্ছা, এই একটা জিনিস জানলাম, গবাক্ষ। তো বন্ধুরা, ভিডিও শেষ করার আগে তোমাদেরকে আমি দেখালাম এই জমিদার বাড়ির কিছুটা ইতিহাস, আর সব থেকে বড় কথা প্রহরীর ভট্টের যে যিনি আমার সাথে দাঁড়িয়ে আছেন, কাকু বলতে পারেন, কাকাই বলো, কাকা। আচ্ছা, তো দেখতে পাচ্ছেন আপনারা প্রহরীর ভট্টের যে কাকার গলায় আজকে যে গানটা আমরা শুনলাম, অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে হারমোনিয়াম, আমি ছোটোবেলা থেকে যত বড় হয়েছি এখন অব্দি কোনোদিনও হারমোনিয়ামে হাত লাগাইনি। ফার্স্ট টাইম এসে প্রহরীর কাকার বাড়িতে এসে প্রথম হারমোনিয়ামে হাত লাগালাম, আর সত্যি অসাধারণ অসাধারণ গলা। কাকা বলছে আমি কিন্তু কোনো শিল্পী নই, কিন্তু আমার মনে হয় উনি অনেক বড় একটা শিল্পী। কারণ সিরিয়াসলি আমি যত গান শুনেছি, গান এখনও সবার সবসময় ভালো লাগে গান আমার, কিন্তু এই প্রথমবারই সামনে থেকে এতটা ক্লোজলি, মানে কোনো মাইক ছাড়া না কিছু,
মানে সত্যি মনে হচ্ছিল যেন সত্যি একটা গান শুনছিলাম, মানে হারমোনিয়ামে যেভাবে তালটা তুলছিল অসাধারণ। গান বুঝি না কিন্তু আমার ভালো লেগেছে, মানে সত্যি অসাধারণ গান এটা। অনেক অনেক সুন্দর গান, আপনাকে অনেক ধন্যবাদ। আর আপনি যে আমাকে সাহায্য করবেন এই আপনার এই বাড়ির ডকুমেন্টারি বলতে পারেন, বা আপনার বাড়ির যেটুকু ইতিহাস ভিডিওর মাধ্যমে যেটুকু শুনলাম বা আপনার কাছ থেকে যেটা তথ্য সংগ্রহ করলাম, সেটা সত্যি খুবই আমার অনেক সুবিধা হলো আর কি আমার এই কাজটার জন্য। কারণ আপনাকে প্রথম পরিচয় দিয়েছিলাম যে বিভিন্ন জমিদার বাড়ি বা রাজবাড়ি পুরোনো কোনো মন্দির, তো সেসব বিষয়ে হালি শহরে একসময় হালি শহরটা হচ্ছে জমিদারিত্ব এলাকা। হাবির শহর ছিল প্রথম নাম হাবির শহর, তারপরে হয় সাধু রামপ্রসাদ সেনের দেওয়া কুমার ভট্ট নামে পরিচিত। কুমার ভট্ট নামে পরিচিত। এখনো কুমার ভট্টই আছে, বইয়ের পাতায় ইতিহাসে সব জায়গায় কুমার ভট্ট আছে। আধুনিক নামকরণ হয়েছে হালি শহর, কিন্তু তার সঙ্গে কুমার ভট্ট নামটা থেকে একটা ব্যাপার হচ্ছে হালি শহরে, যেটা আপনাকে বলেছিলাম প্রথমদিন এসে, যে রামপ্রসাদের ভিটে অথবা রানী রাসমণি ঘাট, মানে যত ফেমাস, মানে খুব পরিচিত। আপনি যে কাউকে জিজ্ঞেস করবেন যে রামপ্রসাদের ঘাট যাবো অথবা হালি শহরে আমাদের রানী রাসমণির বাড়িতে যাবো, তো সবাই বলবে এখান থেকে আপনি পেয়ে যাবেন, মানে সবারই চেনা। আর আমার কাজ হচ্ছে এইটাই, যেগুলো অনেকে জানে না, যা আমি নিজেও জানি না। যেমন শ্যামা সুন্দরের মন্দির, মায়ের মন্দির, কদিন আগে আমি ডকুমেন্টারি করেছি, ওখানকার কিছু স্যারেরা খুব আমাকে সাহায্য করেছে, আপনার মতো আর কি। তারপরে গেলাম নন্দকিশোরের মন্দির, যেটা এখন ক্লোজ করে দিয়েছে, মানে চর্চা নেই, সেটার বিষয়ে আমি সেটা গেলাম, 600 বছর পুরনো ছিল। তারপরে এখানে ঘুরতেছিলাম, আপনার বাড়ি দেখেছিলাম, যে জানতাম না এখানে পুজো হয়, কালী পুজো। তো সেটাই, এইটা হচ্ছে আমার ছোটখাটো একটা শখ বলতে পারি না, যেগুলো একসময় এই বাড়িতে বাংলা বহু চলচ্চিত্রের শুটিং হয়েছে। এবং প্রায় টানা 3 মাস যাবত শুটিং হয়েছে। এই বাড়িতে থাকা খাওয়া সবই হয়েছে। শশীবাবুর সংসার বোধহয় এরকম কিছু একটা হবে, শশীবাবুর সংসার নাকি? হ্যাঁ, ঠিক আছে, আমি সেই সার্চ করে দেখে নেবো, আলাদা ব্যাপার। আর এছাড়া মহানায়ক উত্তম কুমার ভোলা ময়রার শুটিং করেছিল আমাদের হালিশহর কোনার ঘাটে। কি মুভির নাম কি বললেন? ভোলা ময়রা, উত্তম সুপ্রিয়া। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। তাতে আমাদের বাড়িরও কিছু দৃশ্য আছে। তারা সেই সময় এই বাড়িতে তারা এসেও ছিলেন একটা সময়। উত্তম কুমার? হ্যাঁ, এটা আমার শোনা, আমি তখন সেই সময় জন্মাইনি। আচ্ছা, অনেক পুরানো। হ্যাঁ, এটা তাও 1970 সালের আগেকার কথা। আচ্ছা 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 আচ্ছা। এবং এছাড়াও অনেক বইয়েরই, বাংলা চলচ্চিত্রের অনেক বইয়েরই শুটিং হয়েছিল। হালফিলের কিছু টিভি সিরিয়ালও বছর 4-5 আগেও আমাদের বাড়িতে শুটিং হয়েছে। যাতে বিশিষ্ট অভিনেত্রী তনুকা ভট্টাচার্য ছিলেন। আচ্ছা। ওই সিরিয়ালটার মুখ্য ভূমিকায়। এবং এখানে প্রায় মাস খানেক ধরে শুটিং চলে। বছর 4 আগেকার কথা বলছি। মন্দিরটা হচ্ছে এই বাড়িটা তৈরি করেন হচ্ছে আমার দাদুর পিতা ঘনিষ্ঠ যে সমস্ত শিষ্যরা ছিলেন, জমিদারি শিষ্য, জমিদার বংশের তো বাড়ি এটা, তাদের যে শিষ্য ভক্তরা ছিলেন, তারা এই বাড়িটি নির্মাণ করেন। আচ্ছা। এবং সেই সঙ্গে ওই মন্দিরটাও নির্মাণ, যেটাকে আজকে জোড়াশিব মন্দির, হ্যাঁ, ওই সেই সঙ্গে ওই মন্দিরটাও নির্মাণ করেন। আচ্ছা 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 আচ্ছা। আর ওইটা জোড়াশিব মন্দিরটা নামকরণ হয়েছে, এখন জোড়াশিব মন্দির হয়েছে। একটা সময় এই একটাই শিবলিঙ্গ ছিল, যেটা শ্বেত পাথরের তৈরি, অর্থাৎ মন্দিরের দিকে মুখ করে দাঁড়ালে ডান হাতে যে মন্দিরটা পড়বে, ডান দিকে, সেইটা হচ্ছে সাবেকি প্রতিষ্ঠিত শিবলিঙ্গ। আচ্ছা, পরে আবার অন্য এটা সাইড একটা করেছে, এইটা এই গত বছরই হয়েছে, বাম পাশে গত বছরই এইখানে মাটি খুঁড়তে গিয়ে ওই শিবলিঙ্গটা উদ্ধার হয়। কোন জায়গাটা একটুখানি বলুন তো? বাপরে,
এটা 2025-এর ভাত। ও মানে বেশি দিন হয়নি, এই তো গত বছর গত বছর। ওই যে ওখানটা মাটি। এইখানকার কথা বলছেন? হ্যাঁ, ওইখানে মাটি খুঁড়তে গিয়ে শিবলিঙ্গটা উদ্ধার হয়। আচ্ছা, যে শিবলিঙ্গটা এখন আপাতত ওই ডান দিকে যে মন্দিরটা বললেন ওখানে স্থাপত্য আছে, তাই তো? এটা কালো রঙের শিব। ও আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে। এটা তখন শিবলিঙ্গটা হুম। এখানে প্রতিষ্ঠাতা করে দেওয়া হলো। মানে বাদিকেরটা প্রথমে হয়েছিল, তারপর আগের বছর। দিকেরটা হয়েছিল একদম সৃষ্টির আদি থেকে, যখন মন্দির তৈরি হয় তখন। হুম হুম। আর গত বছর অর্থাৎ 2025 সালে এইখানে গর্ত খোঁড়ার পর ওই শিবলিঙ্গটা উদ্ধার হয়। আচ্ছা 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 আচ্ছা। তাই ওটাকে তখন অনুষ্ঠান করে প্রতিষ্ঠিত করে দেওয়া হয়, হুম। ওখানে শিবটাকে বসানো হয়। বন্ধুরা, ভিডিও এখানে শেষ করছি, দেখা হচ্ছে অন্য একটা ভিডিওতে। ততক্ষণে বাই, সবাই খুব ভালো থাকো, নিজেকে ভালো রাখো, ফিট রাখো। আর খুব তাড়াতাড়ি নিয়ে আসবো কোনো এক জমিদার বাড়ি বা রাজবাড়ি বা কোনো অ্যাভেঞ্জার বা হন্টেড প্লেস আমার এই ভিডিওর মাধ্যমে।